নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। ৭৮তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের ১১তম ভাষণে তিনি ২০৩৬ সালে ভারতবর্ষ অলিম্পিক আয়োজনে প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন। এক দেশ এক ভোটের কথা জানালেন, বিকশিত ভারতের স্বপ্ন দেখালেন, তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশের কথা বললেন এবং বাংলাদেশের হিন্দুরা যে নির্যাতন হচ্ছে এ নিয়ে ভারতবর্ষে ১৪০ কোটি মানুষ চিন্তিত তাও বললেন এবং সঙ্গে সেই স্বপ্নও দেখালেন যে অভিন্ন দেওয়ানি বিধির কথা, অর্থাৎ তার মুখে বর্তমান যে বিধি রয়েছে দেওয়ানি, সেটা সাম্প্রদায়িক দেওয়ানি বিধি, তাই ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধির উপর তিনি জোর দিয়েছেন। তিনি এও বলেছেন যে বাংলাদেশে যে হিন্দু নির্যাতনের ঘটনা ঘটছে তাতে অবশ্যই ভারত উদ্বিগ্ন, সারা বিশ্বকে লালকেল্লা থেকে জানিয়ে দিলেন। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, এতে আপনার ক্ষতি হবে না। যে অভিন্ন দেওয়ানি বিধির কথা বিজেপি বারবার বলে, সেই অভিন্ন দেওয়ানি বিধি কী? সেটা হলো যে বিবাহ বিচ্ছেদ, জমি সম্পত্তি এবং উত্তরাধিকারী ক্ষেত্রে যাতে কোনো ধরনের বৈষম্য না হয়, সেটার কথাই বলতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি এর আগে ৩৭০ হটানো কাশ্মীর থেকে এবং রাম মন্দির প্রতিষ্ঠিতার কথা বলেছেন, যে দুটি কার্যকরী করে নিয়েছে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের দিন থেকে যেহেতু লালকেল্লা থেকে অভিন্ন দেওয়ানি বিধি বা ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধি উপর জোর দিচ্ছেন, তাহলে ধরেই নেওয়া যায় যে সেটা কার্যকরী করতে অবশ্যই সক্রিয় হবে। এখন প্রশ্ন হলো যে কেন নরেন্দ্র মোদী অভিন্ন দেওয়ানি বিধির কথা বলছেন? এর জন্য তিনি বলেছেন যে বর্তমান যে দেওয়ানি বিধি রয়েছে এতে দেশের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়, ধর্মের বিভেদ, নিম্নবর্ণ উচ্চবর্ণের বিভেদ সৃষ্টি হয়। যে দেওয়ানি বিধি ভারতবর্ষের মধ্যে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে এবং বর্ণের নামে বিভেদ সৃষ্টি করে, জাতির নামে বিভেদ সৃষ্টি করে, সেটা কোনো অবস্থায় ভারতবর্ষে বর্তমান অবস্থায় প্রযোজ্য হতে পারে না এবং অবশ্যই একটা ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধি প্রয়োজন। বর্তমানে যেটা রয়েছে সেটা সাম্প্রদায়িক দেওয়ানি বিধি। এতে ধর্মের নামে কাউকে বেশি করে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, যার কারণেই এটা সাম্প্রদায়িক বিধি বলে বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সত্যিই কি সেটা একটু তলিয়ে কি বিশ্লেষণ করা যায়? অবশ্যই করা যায়। যদি কোনো বিধি ধর্মের নামে কাউকে বেশি কাউকে কম দেয়, তাহলে অবশ্যই ধরে নেওয়া যায় সেটা বিভেদ সৃষ্টি করছে। আর তিনি এও বলেছেন যে সংবিধান প্রণেতাও এবং এমনকি সুপ্রিম কোর্টও সময়ে সময়ে এ নিয়ে বিচার বিবেচনার কথা বলেছেন এবং সংবিধান প্রণেতারা চাননি যে এভাবে ধর্মের নামে এবং বর্ণের নামে, জাতির নামে বিভেদ সৃষ্টি হোক। সত্যিই তো ধর্মের নামে যদি, বিশেষ করে সংবিধান যদি কোনো ধর্মকে বেশি করে ধর্মীয় বিধিবিধান পালনের, আচার আচরণ পালনের সুযোগ সুবিধা দেয়, তাহলে নিশ্চিতভাবে অন্য ধর্মের মানুষ ভাবতে বাধ্য হবেন যে এক ধর্মের মানুষকে সংবিধান বেশি করে আচার আচরণ পালনের সুযোগ সুবিধা দিচ্ছে, অন্যদের কেন দিচ্ছে না? অবশ্যই এতে বিভেদ সৃষ্টি হচ্ছে। এতে যদি আমরা একটু বিচার বিশ্লেষণ করে দেখতে যাই, তাহলে দেখব যে হিন্দু ধর্মের কাছে মনুসংহিতা আর রয়েছে এবং ইসলাম ধর্মে কুরআন, শরীয়ত বিধান রয়েছে। নিশ্চিতই বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ যেহেতু ভারতবর্ষে রয়েছে এবং সেগুলো স্বতন্ত্র ধর্ম, নিশ্চিতই সেসব ধর্মীয়ভাবে ধর্মীয় বিধিবিধানে চলার আচার আচরণ রয়েছে, বিধিবিধান রয়েছে। তাই প্রতিটা ধর্মের মানুষই ভাবতে বাধ্য হবে এবং নজরে রাখবে যে আমার ধর্ম থেকে অন্য ধর্মের মানুষ কী করে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে। সেটা কিন্তু একটা বিভেদই বলে নেওয়া যায়। আর সেটাকেই নরেন্দ্র মোদী হাতিয়ার করছেন যে একটা ধর্ম থেকে অন্য ধর্মে কেন সংবিধান বেশি করে সুযোগ সুবিধা পাচ্ছে, অর্থাৎ ধর্মীয় দিক দিয়ে যদি বেশি করে সুযোগ সুবিধা
সংবিধান দেয় তাহলে নিশ্চিতভাবেই এটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাকে সাম্প্রদায়িক দেওয়ানি বিধি বলে উল্লেখ করেছেন। অন্যদিকে নিম্নবর্ণ এবং উচ্চবর্ণের কথা বলেছেন। আমরা দেখতে পাই যে সরকারি সুযোগ সুবিধা পেতে গেলে ভারতবর্ষে নিজেদেরকে এসসি, এসটি, ওবিসি বলে ঘোষণা করতে হয়, তারপর সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায়, সে চাকরির ক্ষেত্রে বলুন বা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে। অন্ততপক্ষে সরকারি যে সিস্টেম রয়েছে সেখানে কিন্তু পরিষ্কার যে এসসি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট এবং এসটি সার্টিফিকেট জোগাড় করতে হয়, অর্থাৎ নিজেকে ঘোষণা করতে হয় যে আমি এসসি, ওবিসি, এসটি, অর্থাৎ আমি নিম্ন বর্ণের। কিন্তু এতেও কিন্তু বিভেদ রয়েছে, অর্থাৎ ভারতবর্ষে প্রতিটা মানুষ কিন্তু সংবিধানের ক্ষেত্রে সমান অধিকারের যোগ্য, সমান অধিকার পেতে বাধ্য। সেখানে শুধু নিজেকে নিম্নবর্ণের ঘোষণায় সরকার থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন, অর্থাৎ উচ্চবর্ণের মানুষ কিন্তু সেই সুযোগ সুবিধা পাচ্ছেন। স্বাভাবিকভাবে উচ্চবর্ণের মানুষের মনে প্রশ্ন জাগবে যে আমি শুধু উচ্চবর্ণের গতিকে নিম্নবর্ণের মানুষ থেকে সুযোগ সুবিধা কম পাচ্ছি সরকারের থেকে। তাই যদি নিম্নবর্ণ বলুন আর উচ্চবর্ণ বলুন দেশের বাসিন্দা হিসেবে সমান অধিকার থাকে, তাহলে কেন সংবিধান এভাবে মানুষে মানুষে বর্ণর ক্ষেত্রে ভেদাভেদ সৃষ্টি করবে, ধর্মের ক্ষেত্রে ভেদাভেদ সৃষ্টি করবে? প্রতিটা ধর্মের মানুষ বলবেন যে আমি আমার নিজের ধর্ম পালন করি, কিন্তু দেশের বাসিন্দা হিসেবে আমার অধিকার রয়েছে সরকারের সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার, যে কোনো ধর্মের মানুষের মতো। তাহলে কিন্তু কেন অন্য ধর্মের মানুষ নিজের ধর্মীয় আচার আচরণ সমানভাবে পালন করতে পারবেন না? কেন বাধা দেবে? আর এজন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়েছেন। এখন যদি কোনো ধর্মের মানুষের এ নিয়ে অসুবিধা হয়, প্রতিবাদ জানান, তাহলে ধরে নিতে হবে যে তাদের সমস্যা হবে যদি এক বিধান এক নিশান দেশে চালু হয়, অর্থাৎ এক দেশে দুই বিধান দুই নিশান থাকায় তাদের সুবিধা হচ্ছিল। কিন্তু এখন যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বিধান এক নিশানের কথা বলছেন, এতে নিশ্চয়ই তারা যেভাবে ধর্মীয় আচার আচরণ পালনের ক্ষেত্রে সুবিধা পাচ্ছেন, তাতে তাদের অসুবিধা হবে বলেই তারা এভাবে সোচ্চার প্রতিবাদ করছেন। অর্থাৎ তারা নিজেদের যে বেশি করে সুযোগ সুবিধা পাচ্ছেন সেটাই বোঝা যাবে। আর যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাকে সমর্থন করেন তাহলে ধরে নেওয়া যাবে তাদের আপত্তি নেই, আর যদি প্রতিবাদ করেন তাহলে ধরে নেওয়া যায় তাদের আপত্তি রয়েছে। এর সঙ্গে প্রধানমন্ত্রী এও বলছেন এ নিয়ে অবশ্যই আলোচনা করা উচিত। এখানে একটা কথা প্রযোজ্য যে যদি অন্যান্য ধর্মের মানুষের যদি এক বিধানে কোনো অসুবিধা না থাকে, তাহলে কোনো বিশেষ ধর্মের বা কোনো অন্য যে কোনো ধর্মের যদি প্রতিবাদে সোচ্চার হন তাহলে তাদের কেন অসুবিধা? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো কোনো অবস্থায় কোনো ধর্মের উপর জোর দিয়ে কোনো বিধান তৈরির কথা বা অভিন্ন দেওয়ানি বিধির কথা চালু করার কথা বলছেন না। তিনি বলছেন যে ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধি, অর্থাৎ যাতে প্রতিটা ধর্মের মানুষ সংবিধানের নামে একই ধরনের সমস্ত সুযোগ সুবিধা পেতে পারেন। অর্থাৎ তিনি যেহেতু ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ধর্ম, আর হিন্দু ধর্মের মূল আচার আচরণ বিধিবিধান মনুসংহিতাকেই ধরা হয়, সেই মনুসংহিতার উপরে জোর দেননি, তিনি জোর দিয়েছেন ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধি। অর্থাৎ বর্তমান যে দেওয়ানি বিধিতে কোনো কোনো ধর্মকে বেশি করে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, সেই দিকে ইঙ্গিত করেই সাম্প্রদায়িক দেওয়ানি বিধি বলে উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি বর্তমান দেওয়ানি বিধির নিয়ে সন্তুষ্ট নন, যার কারণেই বর্তমান ব্যবস্থায় আরও গ্রহণযোগ্যভাবে ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধি চালুর কথা বলছেন। এখন যেহেতু তিনি কোনো ধর্মের নামে কাউকে খুশি করার জন্য ধর্মীয় বিধিবিধান চালুর কথা বলছেন না, বরং বলছেন
ভারতবর্ষে যত ধর্ম রয়েছেন, অর্থাৎ ইসলাম, হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি, শিখ, এসব ধর্মের কোনো বিধিবিধানকে গুরুত্ব দিয়ে যেহেতু দেওয়ানি বিধি চালু করতে চাইছেন না, বরং চাইছেন ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধি, অর্থাৎ যাতে সবাই সমানভাবে নিজের ধর্মের গণ্ডিতে থেকে সমান সুযোগ সুবিধা পান। অর্থাৎ কোনো ধর্মের মানুষ যাতে অন্য ধর্মের মানুষকে বলতে পারে না, আঙ্গুল তুলতে পারে না যে তারা বেশি করে সুযোগ সুবিধা পাচ্ছেন সংবিধান থেকে। অর্থাৎ যদি এখানে পরিষ্কার বলে দেওয়া যায় যে ধর্মে ধর্মে যদি কম বেশি সমস্যা থাকে তাহলে সেটা কিন্তু বিভেদ, আর সেটাই গুছাতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এজন্যই স্বাধীনতা দিবসের দিনটিকে বেছে নিয়েছেন। আর এখন যেহেতু রাম মন্দির এবং কাশ্মীর থেকে 370 ধারা সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার, তা এবার ধরেই নেওয়া যায় যে অভিন্ন দেওয়ানি বিধির ক্ষেত্রে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষায় ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধি চালু করতে অবশ্যই সক্রিয় হবে এবং সচেষ্ট থাকবে। এখন এ নিয়ে যদি তীব্র আন্দোলন হয় তাহলে ধরেই নেওয়া যাবে, অর্থাৎ যারা ধর্মের নামে নিজেদের সমস্ত সুযোগ সুবিধা পেতে চান তাহলে ধরেই নেওয়া যায় যে তারা আরও গুলামিকে প্রশ্রয় দিতে চান, যার কারণে ধর্মনিরপেক্ষতার নামে ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে চান। অর্থাৎ অন্যরা যে কম ধর্মীয় আচার আচরণ পাচ্ছেন সে নিয়ে তাদের মাথা ব্যথা নেই, মাথা ব্যথা নিজেদের ধর্মীয় গুলামি যাতে ধর্মনিরপেক্ষতার নামে আরও বেশি করে পালন করতে পারে, অর্থাৎ বিভেদ যাতে থাকে সেটাই কিন্তু তারা চাইবেন যদি কেউ ধর্মের নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় সোচ্চার হন। না হলে নরেন্দ্র মোদী কোনো ধর্মের পক্ষ নিয়ে কিন্তু বলেননি, বলেছেন ধর্মনিরপেক্ষ, অর্থাৎ ধর্ম পরিচয় ছাড়া সংবিধান যাতে প্রতিটা দেশের মানুষকে, যেহেতু প্রতিটা মানুষের সমান অধিকার রয়েছে ভারতবর্ষে, তাই সবাই যাতে ধর্মর উপরে গিয়ে নিজেদের আচার আচরণ বিধিবিধান সমানভাবে পালন করতে পারেন, এর নিয়েই তিনি জোর দিয়েছেন এবং স্বাধীনতা দিবসের দিনটিকে বেছে নিয়েছেন। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।